Hello everyone, Assalamu alaikum. This is Melissa Moni. Hope you all are doing well. This is my first vlog. I really don't know ব্লগটা আপনাদের কাছে কেমন লাগবে, বাট আশা করছি খুবই ভালো লাগবে। আজকের ব্লগটা মূলত বান্দরবন ফ্যামিলি ট্যুর নিয়ে। সো লেটস সি। ফার্স্টেই হচ্ছে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রাত 1:30-2টার দিকে রওনা করি। দেন হচ্ছে ঘুমিয়ে যাই, দেন ভোরে কুমিল্লার এদিকে হচ্ছে আমরা ব্রেক নিই একটা রেস্টুরেন্টে। এখানে সকালের ব্রেকফাস্টটা করি। আর বাহিরে বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা খুবই সুন্দর লাগছিল। আর এখানে দেখতে পাই অনেকগুলো মাছ, সব মিলিয়ে ভালোই লেগেছে। দেন আমরা গাড়িতে উঠে পড়ি। এরপর আমরা বান্দরবনে চলে আসি। আর এটা ছিল ক্লাউডিন রিসোর্ট। এরপর আমি ফার্স্টে যেয়েই ডিরেক্ট চলে যাই বারান্দায়। আর বারান্দার ভিউটা অনেক সুন্দর ছিল, চারদিকে পাহাড় আর পাহাড়। দেন আমরা সবাই ফ্রেশ হয়ে খেতে চলে যাই। এখানকার স্থানীয় খাবার খুবই মজাদার, মুরগি, ভাত আর পাহাড়ি তরকারি। এছাড়াও স্থানীয় মানুষগুলো খুবই হাসি খুশি আর আন্তরিক। আর আমি কখনোই মাটির প্লেটে খাইনি, এটা ছিল ফার্স্ট টাইম। আর সাথে খোলা আকাশের নিচে চারদিকে পাহাড়, এই ফিলিংসটা খুবই ভালো ছিল। দেন গাইস, একটা কাহিনী হয়ে যায়। আর সেটা হলো আমাদের বিকেলে নীলাচল যাওয়ার কথা ছিল। আমরা সবাই রেডি হয়ে যাই। দেন আমার ভাইকে খুঁজছিলাম, তোকে কোথাও দেখছিলাম না। ভেবেছিলাম কি ও আমাদেরকে রেখেই চলে গিয়েছে। সো এখন তো মাথাটা খুবই খারাপ হয়ে গেল। এত কষ্ট করে রেডি হলাম ঘুরতে যাব, ওকে পাইলাম না। দিন শেষে দেখলাম ও আসলে অন্য রুমে ছিল, তো সো ঘুমাচ্ছিল। তো আমরা তো বিলিভই করি না, বিশেষ করে আমি তো বিলিভই করি না যে ও আমার সাথে সাথে মিথ্যা বলেছে। ও কিসে ঘুরে টুরে এসে একা একা ঘুরে আসছে এমন কিছু বলছিলাম। তারপর দেখে বোঝা যাচ্ছিল যে না, আসলেই ঘুমিয়েছিল। তারপর আর কি করার, বলতেছিল যে চলো এখন তাহলে নিয়ে বের হই, যেহেতু ঘুমিয়ে পড়ছিলাম, এখন তো কিছু করার নাই। তখন ভাবলাম যে না, এত রাত হয়ে গেছিলো, আর পাহাড়ি বান্দরবন তো শুধু পাহাড়, নীরব এরিয়া, সো এখানে বের হওয়াটা রিস্ক হয়ে যায়। দেন বের হইনি। আর তারপর হচ্ছে নেক্সট ডেতে সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করি, বের হয়ে পড়ি। ফার্স্টে নীলাচলে যাই, এখানে একটু ঘুরে আবার গাড়িতে উঠে পড়ি, নীলগিরির উদ্দেশ্যে রওনা করি। রাস্তাটা খুবই উঁচু নিচু ছিল, ওঠার সময় অতটা কষ্ট না হলেও নামার সময় কষ্ট হয়ে যায়। তো গাইস, ফাইনালি আমরা চলে আসি নীলগিরি। এত সুন্দর এই জায়গাটা, নিজ চোখে না দেখলে বুঝতেই পারবে না। মনে হচ্ছিল মেঘের রাজ্যে এসেছি, চাইলেই ধরতে পারবো। আমার যত টায়ার্ডনেস ছিল এখানে আসার পর সব দূর হয়ে গেছে। অনেক অনেক সুন্দর ছিল, যা মুখে বলে বোঝানো পসিবল না। এরপর আমার ভাই বোনের সাথে একটু ছবি ভিডিও করি। এরপর রিসোর্টে চলে যাই আবার। দেন হচ্ছে নেক্সট ডেতে ঝর্ণার ওখানে যাই। আর এখানে কতগুলো ছোট ছোট বাচ্চা ছিল, বাচ্চাগুলো যে এত পরিমাণে চালাক, যাওয়ার পরই বলতেছে নিয়ে যাচ্ছে আপনাদেরকে, ব্যাগ ট্যাগ সব নিয়ে গেল। এরপর হচ্ছে এখানে যে বলতেছে আপনি আপু এখানে দাঁড়ান, আমি আপনাকে ছবি তুলে দেই। তো বললাম যে ভালোই মানুষ পেয়েছি, তো ওদেরকে দিয়ে অনেক সুন্দর করে ছবি তুললাম। ওরা ভালোই ছবি তুলতে পারে। আর আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, না দেখলে বুঝতেই পারতাম না। মানে ঝর্ণাটা দেখো কত সুন্দর। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেন ফাইনালি আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করি। That's all for today's vlog from Bandarban. Thank you for watching my vlog. Please don't forget to like, comment and subscribe. I hope you enjoyed watching. Take care and stay happy. Bye bye.